নিউজিল্যান্ডে চলছে কিউই বনাম প্রোটিয়া 5 ম্যাচের টি-20 সিরিজ। তার জন্য 3 ধাপে 3টা ভিন্ন স্কোয়াড দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এর পেছনে কারণ দুইটা। লম্বা বিশ্বকাপের পর খেলোয়াড়দের দিন কয়েকের ছুটি দিতে চেয়েছে তাদের ক্রিকেট বোর্ড। দ্বিতীয়ত, আইপিএল খেলতে বেশ কজন চলে গেছেন ভারতে, তাই অনেকটা নতুন স্কোয়াড মাঠে নামিয়েছে দলটা। নিউজিল্যান্ডের বাংলাদেশের বিপক্ষে সিরিজের সময় চলবে আইপিএল, তখন তবে কেমন স্কোয়াড বানাবে ব্ল্যাক ক্যাপস? 28 মার্চ শুরু হচ্ছে আইপিএল। এবার সেখানে খেলবেন নিউজিল্যান্ডের 11 জন। ভারতের পাশের দেশই তো বাংলাদেশ। কিউইদের তো চাইলেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাঠানো যায়, এমন ভাবার কোনো কারণ নাই। কিউই ক্রিকেট বোর্ড সাধারণত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাঝপথে খেলোয়াড়দের ডেকে পাঠায় না। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজে গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্রদের দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিউইদের বিপদ আরও বাড়ছে, কারণ একই সময়ে চলবে পিএসএলও। পাকিস্তান সুপার লিগেও খেলবেন 6 জন কিউই ক্রিকেটার। তাদেরও তাই পাকিস্তান থেকে বাংলাদেশে আসার সম্ভাবনা কম। এখন তাই প্রশ্ন, নিউজিল্যান্ড 2 ফরম্যাটের জন্য স্কোয়াড বানাবে কি করে? একথা পরিষ্কার যে পূর্ণ শক্তির দল পাঠাবে না নিউজিল্যান্ড। তবুও অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে শক্তিশালী স্কোয়াড দেওয়ার সামর্থ্য আছে দলটার। টি-20 থেকে অবসর নিলেও এখনও ওয়ানডেতে অ্যাভেলেবল কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দেখা যেতে পারে উইলিয়ামসনকে। এছাড়াও উইল ইয়াং, টম লাথাম, হেনরি নিকোলসদের নিয়ে শক্তিশালী টপ অর্ডার গড়ার সামর্থ্য আছে কিউইদের। মিচেল স্যান্টনার এবং মাইকেল ব্রেসওয়েল ওয়ানডেতে নিউজিল্যান্ডের পরীক্ষিত 2 স্পিনারের একজন খেলবেন আইপিএলে, অন্যজন পিএসএলে। তাই স্পিন ডিপার্টমেন্টে একটা শূন্য স্থান তৈরি হবে। সেই জায়গা পূরণ করতে পারেন কোল ম্যাকঞ্চি এবং জেইডন লেনক্সের মতো স্পিনাররা। একই সাথে ডাক পড়ার কথা ইশথোধিরও। ভাবছেন 17 জন ক্রিকেটারের অনুপস্থিতির পরও বেশ শক্তিশালী নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ? আপনার ধারণা আংশিক সত্য, কেননা ব্যাটিং এবং স্পিন মোটামুটি শক্তিশালী হলেও বাংলাদেশের বিপক্ষে কিউইদের পেস বোলিং এবং মিডল অর্ডারে অপূরণীয় ক্ষতি হওয়ার কথা। ওয়ানডেতে নিউজিল্যান্ডের মিডল অর্ডার অনেকটা একাই সামলান ড্যারেল মিচেল। তার পাশাপাশি ফিলিপস, ব্রেসওয়েল, স্যান্টনার সবাই ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি লিগে। অন্যদিকে নিউজিল্যান্ডের মোট 6 জন পেসার খেলবেন আইপিএলে। তাই বাংলাদেশের বিপক্ষে একেবারেই আনকোরা একটা পেস অ্যাটাক নামাতে হবে ব্ল্যাক ক্যাপসদের। ওয়ানডেতে বিশ্বের দ্বিতীয় সেরা দল নিউজিল্যান্ড, কিন্তু একে তো তারা বাংলাদেশে আসবে খেলতে, দুয়ে তাদের স্কোয়াডও হবে না খুব বেশি শক্তিশালী। বাংলাদেশের সেই সমস্যা নাই। সব খেলোয়াড়দের পিএসএল থেকে ফিরিয়ে এনে শক্তিশালী স্কোয়াডই দেবে টাইগাররা। এপ্রিলে তাই নিউজিল্যান্ডকে হারানোর বড় সুযোগই পাবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের 9-এ থাকা একটা দলের 2 নম্বর দলকে হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করার একটা সুবর্ণ সুযোগ যে থাকছে, তা না বললেও চলছে।